সুপ্রিয় দর্শক, মুভি বাংলা টেলিভিশন আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন পরিষদের টেপুঘোষারিয়া গ্রামে। এখানে আসলে আমি এসেছি একটি খামারে। সেই খামারের নাম হচ্ছে খামার ভিটা। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দেশীয় জাতের বিভিন্ন সার আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এসে যতটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু প্রাকৃতিক উপায়ে যে সমস্ত খাবার রয়েছে, দানাদার খাবার, যেমন ময়দার ভুসি, ঘাস এবং বিভিন্ন সাইলেজ দিয়ে কিন্তু তারা একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু গরু লালন পালন করে আসছেন প্রায় 5 বছর যাবত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারটিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে এবং ইতিমধ্যে আগামী কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু বুকিং মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। আর কিছু গরু হয়তো রয়েছে দেখতে পাচ্ছেন। এবং গরুগুলোর সাইজ যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর জাতের দেশীয় জাতের গরু কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন কালারের। আসলে দেখতে পাচ্ছেন যে গরুগুলি কিন্তু অনেক সুন্দর। এবং এবং যে খামারটিতে আমরা বর্তমান রয়েছি, এই খামারের নাম হচ্ছে খামার ভিটা। এবং এই খামার ভিটাতে এসে যতটুকু দেখতে পাচ্ছি যে এই খামারের কিন্তু আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, সেগুলো কিন্তু অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন উপায়ে কিন্তু তারা এই গরুগুলি মোড়া জাত করছেন দেখতে পাচ্ছেন। এবং এখন আমি কথা বলবো এই মুহূর্তে এই খামার ভিটা যে যিনি স্বত্বাধিকারী, যে মালিক রয়েছেন, তার সাথে আমরা এখন কথা বলবো। চলুন শুনে আসি। তো আসলে কত বছর যাবত আপনি এই খামারটা দিয়েছেন এবং কয়টি গরু আসলে এখানে থাকে? আচ্ছা, এটা 2021 সাল থেকে আমরা আমাদের জার্নি শুরু করি। তো সেই হিসাবে এখন 5 বছর প্লাস, আলহামদুলিল্লাহ। এই মোমেন্টে আমাদের এখানে ক্যাপাসিটি আছে প্রায় 30টা গরু। এবছরও আমরা কোরবানি ঈদকে সামনে রেখে মোটামুটি 30-35টার মতো গরু রেডি করেছি। দাম কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, দাম ভালো। তবে মানে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে মানে আমরা সবসময় চাই যে একটা মানে ক্রেতা বা ভোক্তা তাদের সাধ্যের নাগালের মধ্যে রাখার জন্য আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কিন্তু ওই উৎপাদন খরচ বাড়ার কারণে অনেক সময় হয়তো কিছুটা দাম হয়তো একটু ইনক্রিজ হয়, কিন্তু এটা আর কি তারপরেও যতটুক ভালো রাখা ছিল। আমরা তো লাইভ ওয়েটে সেল করি। আমি এই দ্রব্যমূল্যের বৃদ্ধির মধ্যেও বিগত 3 বছর যাবত আমরা সেম দামেই গরু বিক্রি করছি। এর মধ্যেও ধন্যবাদ। তো শুনতে পেলেন যে আসলে যিনি মালিক রয়েছেন এই খামার ভিটা, তার সাথে আমরা এখন কথা বললাম। আমরা এখন কথা বলবো এই খামার ভিটাতে যিনি কাজ করেন, তার সাথে আমরা এখন কথা বলবো। তো আচ্ছা, আপনি কি এই খামার ভিটাতে কাজ করেন? জি। বলেন আসলে এখানে কয়টি গরু রয়েছে এবং এখানে রয়েছে 20-21টি গরু রয়েছে। তাদের সবচেয়ে বেশি গরু আমরা খাবার ওই ভালোই দেই, ফ্যাট এবং ভুসি, ঘাস, এইসব খাবার আমরা কিনাই। আমরা সবসময় পরিষ্কার করে রাখি। তবে এখানে যে কাজ করেন যা পান, আপনার কি সংসার চলে তাতে? আমি যা পাই এখানে বেতন, তাতে আমার বকুলন সংসার সুন্দরভাবে চলতে পারে। তো ধন্যবাদ। শুনলেন আসলে যিনি এখানে কর্মরত রয়েছেন, তার সাথে আমরা এখন কথা বললাম। তো আসলে সব মিলিয়ে এই খামারটি কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেগুলো গরু রয়েছে, এখানে অনেকগুলো গরু রয়েছে আপনারা দেখতে পেলেন। এই গরুগুলি কিন্তু অরিজিনালি দেশি জাতের কিন্তু গরু। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে টাঙ্গাইলের ঘাটাল থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ শফিকুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, ঘাটাইল, টাঙ্গাইল।